বন্যায় বিপর্যস্ত প্রতিবেশী দেশ পাকিস্তান। পরিস্থিতি এমনই ভয়াবহ যে ৩৮ বছর পর বন্যার জলে ভেসে গিয়েছে লাহোর। যদিও মানবিকতার খাতিরে সিন্ধু জলচুক্তি স্থগিত থাকলেও এই বন্যার ব্যাপারে পাকিস্তানকে আগেই সতর্ক করেছিল ভারত। আর ভারতের এই সতর্কবার্তার ফলেই পাকিস্তানের প্রায় ১.৫ লক্ষ মানুষের প্রাণ বেঁচে গিয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু দেশটার নাম যে পাকিস্তান, বেইমানের তকমা রয়েছে গোটা দেশের উপরেই। আর তাই আগাম সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও সেই ভারতকেই এই বন্যার জন্য দায়ী করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খোয়াজা আসিফ। পাশাপাশি তিনি এক অদ্ভুত দাবি করেছেন। তিনি জানান, ভারত থেকে নাকি বন্যার জলে মানুষ, গৃহপালিত পশুর দেহ, বিভিন্ন পরিকাঠামো ভেসে এসেছে পাকিস্তানে। শিয়ালকোটে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের সময় এমন মন্তব্য করেন খোয়াজা আসিফ। যদিও বাস্তব হলো, ভারতের সতর্ক বার্তা পেয়েই বন্যা কবলিত এলাকাগুলি থেকে প্রায় ১.৫ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। জানা গিয়েছে, লাহোরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। লাহোরের পশ্চিম দিক দিয়ে বয়ে যায় রবি নদী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যায় গত ২৪ ঘন্টায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাব, সেই পাঞ্জাব প্রায় এক সপ্তাহ ধরে ভয়াবহ বন্যার সঙ্গে লড়াই করছে। শিখদের পবিত্র স্থান কর্তারপুর সহ প্রদেশটির অন্তত ১৭০০ গ্রাম জলের নিচে তলিয়ে গিয়েছে। যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই শুধু জল আর জল। জলমগ্ন এলাকাগুলি থেকে সরিয়ে তাঁবু করে রাখা হয়েছে দুর্গতদের। ঘর বাড়ি ছেড়ে কার্যত এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছে তাদের। বেশিরভাগ মানুষ প্রায় কিছুই সঙ্গে নিয়ে আসতে পারেননি। শেষ মুহূর্তে প্রশাসন ও পুলিশকে দুষছেন পাকিস্তানের সাধারণ মানুষ। তাদের আরও অভিযোগ, তাঁরা যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই রাতের অন্ধকারে জোর করে তুলে আনা হয় তাদের। ওই এলাকার বিপর্যস্ত মানুষ, তাদের কি বক্তব্য শোনাই এরকম একজনের বক্তব্য। अलमिया ये कि रात के 1:30 बजे मैसेज कर रहे हैं कि जी आप अपनी महफूज जगहों में पहुंचे जब सब कुछ डूब चुका है। आखिर बात ये है कि सब कुछ डूब चुका था, अपने ग्रुप पे ये मैसेज कर रहे हैं जी अब आप निकल जाए। हमें पुलिस वालों ने निकाला, आके रेंजर्स ने आके निकाला घरों से जब पानी हमारे दरवाजों में पहुंच चुका था। আর এক ভুক্তভোগী যিনি এই বন্যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছেন, কি বলছেন শুনুন। जब आप जाएंगे अपने अपने घरों में तभी पता चलेगा ना क्या क्या नुकसान हुआ है। और ये जो 50 को इन्होंने एक भड़क तो मार दी है, लेकिन क्या ये सब लोगों के फर्नीचर पूरे करेंगे? क्या ये फ्रिजें जो खराब हुई हैं, ओवन खराब हुए हैं, और इनको जिन्होंने 20 मिनट पहले आके पुलिस वालों ने धक्के मार मार के निकाला है, बेइज्जत करके निकाला है अपने अपने घरों से। উদ্ধার নয়, বাড়ি থেকে নাকি অসম্মান করে, বেইজ্জত করে বের করা হয়েছে বলছেন ওই ক্যাম্পে আসা ভুক্তভোগীরা। এরকম আরও দুজনের সঙ্গে আজ তাক বাংলা কথা বলার চেষ্টা করেছিল এবং তাদের তরফ থেকে কি বলা হয়েছে শুনুন। इतना आ चुका है कि आपने सोचा है कि 1.5 मंजिल ऊपर है, ठीक है, तो इतनी स्पीड से पानी आया कि हमें ना वहाँ से कुछ भी निकालने का टाइम नहीं मिला। तो अब तो वहाँ पे इतना पानी है कि वहाँ पे जाने की भी इजाज़त नहीं है किसी को, तो मजबूरन हमें वहाँ पे तो रहा नहीं जा सकता। तो ये रोड पे खेमे लगाए गए हैं, तो हम यहाँ पे रहने के लिए मजबूरन आ चुके हैं। 10 ਤੋਂ 15 ਲੱਖ ਦਾ ਨੁਕਸਾਨ ਹੋ ਗਿਆ। ਮਕਾਨ ਵੀ ਜਿਹੜਾ ਉਹ ਬਹਿ ਗਿਆ ਹੋਣਾ, ਕੋਈ ਚੀਜ਼ ਬਚੀ ਨਹੀਂ ਹੋਣੀ। ਉੱਥੇ ਪਲੇਟਾਂ ਲੱਗੀਆਂ, ਸਾਰਾ ਕੁਝ ਹੀ ਬਰਬਾਦ ਹੋ ਗਿਆ। ਕੋਈ ਚੀਜ਼ ਬਚਣ ਦੇ ਕਾਬਲ ਨਹੀਂ ਹੋਣੀ, ਨਾ ਮਕਾਨ ਕਾਬਲ ਦੇ ਰਿਹਾ ਹੋਣਾ। 10 ਮਰਲੇ ਜਗ੍ਹਾ ਸੀ, ਆਨਾ ਨਾ ਕਰਕੇ ਇਕੱਠੀ ਕੀਤੀ। ਮੋਟਰਸਾਈਕਲ ਵੀ ਅੰਦਰ ਹੀ ਰਹਿ ਗਿਆ, ਉਹ ਵੀ ਕੱਢਣ ਦੀ नहीं मौका मिला। প্রসঙ্গত 22শে এপ্রিল পেহেলগামে জিহাদি হানার পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেয় ভারত। এর জেরে পাকিস্তানের জল পাওয়া বন্ধ হয়ে যায়। এদিকে এই জল বন্ধ হওয়ায় কৃষিকাজে ব্যাপক ক্ষতির মুখে পড়ছিল পাকিস্তান। ভারত যদি সিন্ধুর জল দিতে শুরু না করে তাহলে এর জের ভুগতে হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন বিলাওয়াল ভুট্টো থেকে শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এমনকি সম্প্রতি পাকিস্তানের ফিল্ড মার্শাল তথা সেনাপ্রধান আসিম মুনির আমেরিকার মাটি থেকে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন সিন্ধুর জল ছাড়া নিয়ে। এমনকি ভারতে পরমাণু হুমকিরও হুঁশিয়ারি দিয়েছিলেন মুনির। ভারত যদি বাঁধ তৈরি করে তাহলে 10টি মিসাইল ছোড়া হবে বলেও হুমকি দিয়েছিলেন তিনি। পরিস্থিতিতে গত 15ই আগস্টই সিন্ধু নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, রক্ত ও জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এবং স্বাভাবিকভাবে এসসিওর যে সামিট, সেই এসসিও সামিটেও শাহবাজ শরীফ
রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন এবং সেই এসিও সামিট থেকে শাহবাজ শরীফের সামনেই সন্ত্রাসবাদ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন যে যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে ভারত এই সন্ত্রাসবাদের যে আতঙ্ক বা সন্ত্রাসবাদের যে বিপর্যয়, সেই বিপর্যয় সহ্য করে এসেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এটাও বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে এই সন্ত্রাসবাদ বা জিহাদি কার্যকলাপ সবাইকে মিলে বন্ধ করতে হবে। যখন তিনি এই বার্তা দিচ্ছেন তখন মোদী আরেকটা কথাও বলেছেন তার বক্তব্যে যে কোনো দেশ তারা সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে, সন্ত্রাসবাদকে লালিত পালিত করছে। একবার ভেবে দেখুন, সেই সময় শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি উপস্থিত ছিলেন সেই এসিওর রাউন্ড টেবিল মিটিংয়ে যখন প্রধানমন্ত্রী এই অভিযোগগুলো করছেন। প্রধানমন্ত্রী যে ডিরেক্ট শাহবাজ শরীফ এবং পাকিস্তানকেই নিশানা করছেন এটা বলার কথা আলাদা করে বলতে হয় না, এবং সেই মঞ্চে পুতিন রয়েছেন, শি জিনপিং রয়েছেন, তাদের সামনে এত বড় কথা বলা হচ্ছে এবং দেখার মতন বিষয় হবে যে এই পেহেলগাম নিয়ে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন এদের তরফ থেকে কি বার্তা দেওয়া হয় বা সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে থেকে তারা কোনো বার্তা দেন কিনা। শাহবাজ শরীফের বক্তব্যটাও গুরুত্বপূর্ণ, কারণ শাহবাজ শরীফ নিশ্চিতভাবে হয়তো নিজেদের দায় ঝেড়ে ফেলার চেষ্টা করবেন, কিন্তু তার পাশাপাশি কি বক্তব্য শাহবাজ শরীফের তরফ থেকে বলা হয় সেটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত মানবিক ধর্ম পালন করেছে, ভারত সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করেছে ঠিকই, কিন্তু যখনই এই বিপর্যয়, বন্যার বিপর্যয় ভারত ছাপিয়ে পাকিস্তানে পৌঁছচ্ছে, এই রকম পরিস্থিতিতে ভারত পাকিস্তানকে কিন্তু আগে থেকে সচেতন করেছে, পাকিস্তানকে আগে থেকে অ্যালার্ট করেছে এবং যেই কারণে পাকিস্তানের যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন বা বিভিন্ন স্থানীয় প্রশাসনগুলো রয়েছে বন্যা কবলিত এলাকার, তারা 1.5 লক্ষ মানুষকে নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে যেতে পেরেছিলেন। যদি এটা না হতো তাহলে একবার ভাবুন কি সিচুয়েশন তৈরি হতো। এরকমই বেশ কয়েকজন ভুক্তভোগী যারা এই ক্যাম্পে গিয়ে উঠেছেন, উদ্ধার ক্যাম্পে গিয়ে উঠেছেন, তারা কি বলছেন, প্রশাসন তাদের উপর কতটা ক্ষুব্ধ প্রশাসনের উপর, তারা শুনুন। अलमिया ये कि रात के 1:30 बजे मैसेज कर रहे हैं कि जी आप अपनी महफूज जगहों में पहुंचे जब सब कुछ डूब चुका है। आखिर बात ये है कि सब कुछ डूब चुका था, अपने ग्रुप पे ये मैसेज कर रहे हैं जी अब आप निकल जाए। हमें पुलिस वालों ने निकाला, आके रेंजर्स ने आके निकाला घरों से, जब पानी हमारे दरवाजों में पहुंच। हम जब आप जाएंगे अपने अपने घरों में तभी पता चलेगा ना क्या क्या नुकसान हुआ है। और ये जो 50 दिन को इन्होंने एक भड़क तो मार दी है, लेकिन क्या ये सब लोगों के फर्नीचर पूरे करेंगे? क्या ये फ्रिजें जो खराब हुई हैं ओवन सिरा और इनको जिन्होंने 20 मिनट पहले आके पुलिस वालों ने धक्के मार मार के निकाला है, बेइज्जत करके निकाला है अपने। पानी भी इतना आ चुका है कि आपने सोचा है कि 1.5 मंजिल ऊपर है, ठीक है, तो इतनी स्पीड से पानी आया कि हमें ना वहाँ से कुछ भी निकालने का टाइम नहीं मिला। तो अब तो वहाँ पे इतना पानी है कि वहाँ पे जाने की भी इजाज़त नहीं है। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।